আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি আগে থেকে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দেওয়ার পর তোমরা সেটা লাল করে ভেজে নেবে। দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। দেখো আমার চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে। এরপর কড়াইয়ে আরও একটু তেল দেব। তেল দেওয়ার পর কড়াইয়ের মধ্যে কালো জিরে আর তেজপাতা দেব ফোড়নে। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। তারপরে আমি আদা রসুন পেঁয়াজ, তারপরে মগজ কাজু এইসব দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ অ্যাড করে দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দিয়ে দিব। এসে দেওয়ার পর ভালো করে তোমরা মিক্স করে নিয়ে কষাবে। সুন্দরভাবে কষাবে তোমরা। দেখো আমার মোটামুটি কষানো হওয়ার পর আমি আগে থেকে দই টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাই আমি দিয়ে দিলাম। এটা তোমরা একবারে গ্যাসের ফ্লেম হাই করে দিবে না, লো করে দিবে, নাহলে গ্যাসটা অফ করে দেবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। তারপর সুন্দর করে তোমরা মশলাটা আরও সুন্দরভাবে কষাবে। মশলা কষানোর পর তোমাদের যখন তেল ছেড়ে আসবে এইরকম, তখন আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। আমার একটা নারকেলের দুধ লেগেছিল পুরোটা, সেটা দিয়ে দিলাম। জল দেওয়ার দরকার নাই, নারকেলের দুধটা দিলেই হয়ে যাবে। তবে এটা যখন কিছুক্ষণ ফুটে যাবে, তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো তোমরা দিয়ে দেবে। দেখো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ তোমরা এটা ফুটিয়ে নেবে। আর নামানোর আগে তোমরা অল্প একটু ঘি, চিনি আর একটু গরম মশলা অ্যাড করে দেবে। এটা খেতে একেবারে দুর্দান্ত হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যখন রেসিপিটা ট্রাই করবে বাড়িতে, তাহলে বুঝতে পারবে। আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো এইটুকুটাই, আবার পরে অন্য রেসিপি নিয়ে দেখা হবে। টাটা বাই বাই।